আক্তার হোসেন আজ এনসিপি যিনি সদস্য সচিব তিনি আজকেই এই কথাটা বলেছেন যে ইদানিং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা আগেও গণভোটের বিরুদ্ধে ক্যাম্পেইন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এটি আসলে বিএনপির দিকে ইঙ্গিত করছেন, সেটি বোঝা যায় তার পরের যে লাইনটা তিনি বলেছেন সেটা হলো যে জুলাই সনদের ব্যাপারে অনেক দল ধোঁয়াশা তৈরি করেছে এবং কিছু রাজনৈতিক দল গণভোটের আড়ালে কৃষকের অধিকারকে গৌণ করে তুলছে। তিনি হয়তো মুখ্য বলতে চেয়েছিলেন, ফলে এটা বোঝা যাচ্ছে যে তিনি বিএনপির দিকে আসলে ইঙ্গিত করেছেন। ওই যে মুখ্যকে গৌণ বলে আসলে তার বক্তব্যটাকেই সে গৌণ করে ফেলেছে। এনসিপির সঙ্গে বিএনপির যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে প্রক্রিয়া চলছিল সেটা হয়তো এখনও কোনো ডেফিনিটিভ শেপ পায়নি। শেপ পেলে হয়তো ওই মানে মুখ্য গৌণর এই সমস্যাটা তাদের হতো না। এটা তো বারবার আলোচনা হয়েছে বা এনসিপিও বলেছে তারা যে কোনো একটা জোটে যেতে পারে, নিজেরও অন্য দলগুলোকে নিয়ে জোট করতে পারে, একা নির্বাচন করতে পারে, অথবা বিএনপি বা জামায়াত কারোর সঙ্গে জোটে যেতে পারে। তার মধ্যে জামায়াতকে যখন প্রতারক বলে গালি দেওয়া শুরু করলো এবং জামায়াতও তাদের বলল যে বাপের সঙ্গে লড়তে না যেতে, এসব নিয়ে একটা দূরত্ব তৈরি হলো, তখন মনে হচ্ছিল যে বিএনপির দিকে তাদের একটু ঝোঁক বেশি, নৈকট্য বেশি, বিএনপিরও আগ্রহ এই দলটাকে তাদের জোটে কিভাবে নেওয়া যায়। সেখানে সিটের সংখ্যা কতটা ছাড় দেবে সেই প্রশ্নে বিএনপি যেহেতু বড় দল তারা বিবেচনা করে, বা জামায়াতকেই বিবেচনা করতে হবে। ধরেন আমি টক শোতে কথা বলি, আমি কলাম লিখি, সব করি, তো বহু বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলছি, মানুষের একটা হয়তো সহানুভূতি বা ভালোবাসা আমার কাছে আমার প্রতি তৈরি হয়েছে। এখন এইটাকে চিন্তা করে যদি বিএনপি আমাকে একটা আসনে নমিনেশন দেয় যে হ্যাঁ ওর অনেক কন্ট্রিবিউশন, ওর পরিচিত এটা নমিনেশন দিলাম, ওই আসনে আমাকে নিয়ে বিএনপিকে বা জামায়াতকে বা যে কোনো দলকে ভাবতে হবে ওইখানে আমার জনগণের প্রতি আমার ওই ইনফ্লুয়েন্স কতখানি, তারা আমাকে কতখানি নেতা হিসেবে বা ভোট দেওয়ার জন্য আমাকে গণায় ধরে, আমার ওইখানে প্রতিপক্ষ প্রার্থী যে হবে তার সঙ্গে আমি ওইখানে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে পারবো কিনা, আমার ওইখানে কর্মী বাহিনী আমার প্রতি একাত্ম হয়ে কাজ করবে কিনা, এবং আমার সর্বোপরি জিতে আসার সম্ভাবনা কতখানি। এমপি নির্বাচনে, সংসদ নির্বাচনে আপনি শুধু ভদ্র সজ্জন এটাই শুধু তো প্রার্থী হওয়ার ক্রাইটেরিয়া হতে পারে না, আপনার জিতে আসার যোগ্যতার প্রশ্ন। সেইখানে এনসিপির এই অনেক নেতারাই হাতে গোনা 2-4 জন ছাড়া বেশিরভাগই তো আপনার এই টক শো এবং ঢাকা কেন্দ্রিক এই কথাবার্তা বলার কারণে তাদের কয়েকজনের নাম আমরা জানি। এলাকায় রাজনৈতিক প্রভাবে তারা কি ওই পর্যায়ে আছে কি না যেখানে জামায়াতের বা অন্য কোনো পার্টির বা স্থানীয় প্রভাবশালী কোনো ব্যক্তির প্রার্থী হলে তার সঙ্গে প্রতিযোগিতা করে বের হয়ে আসতে পারবে।